আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? চতুর্থ দিন শেষে কি মনে হচ্ছে বন্ধুরা? আমি তো খুব টেনশনে আছি। বাংলাদেশের অলরেডি 2 উইকেট পড়ে গেছে। ইন্ডিয়া যেভাবে খেললো এবং বাংলাদেশ যেভাবে খেললো, দুইটার পার্থক্যতেই বোঝা যায় যে টেস্ট ম্যাচে অন্ততপক্ষে ইন্ডিয়া আমাদের দিক থেকে কত আগানো। একেবারে বেসবল টাইপ খেলা। 285 রান তারা করলো, আমরা 9 উইকেট তুলতে পারছি। কিন্তু সেটা করেছে কত ওভারে? 34.4 ওভারে অনলি 8.1 গড়ে তারা রান তুলেছে। কতটা বিধ্বংসী খেলা তারা খেলছে। তো আমার কাছে মনে হয় আমাদের যে ফাস্ট বোলিং লাইন আপটা ছিল, এটাকে চেঞ্জ করা কোনোভাবেই উচিত হয় নাই। হ্যাঁ, এক হাসান মাহমুদ আর কি নাহিদ রানা আর হলো গিয়ে তাসকিন আহমেদ, এই তিনজন থাকলে কিন্তু এত দ্রুত ওরা রান তুলতে পারতো না। খালেদ আহমেদ কোনো প্লেয়ার হইলো, কি বল করলো। হাসান মাহমুদ আজকে ভালো বল করতে পারে নাই। যাই হোক, হয়তো বা স্পিন সহায়ক উইকেট ছিল। কিন্তু আমার কাছে মনে হয়েছে যে পেস অ্যাটাকটা চেঞ্জ করার কোনো দরকার ছিল না দ্বিতীয় টেস্টে। জানি না তাসকিন আহমেদের কোনো ইনজুরি আছে কি না, কিন্তু আমার কাছে মনে হয়েছে পেস অ্যাটাক কোনোভাবেই চেঞ্জ করা ঠিক হয়নি। যাই হোক, আমাদের সেই দুইজন স্পিনারই তো উইকেট নিল, ঠিক না? তাজুল ইসলাম এসে কী করছে বলেন? কোনো দরকার ছিল না একজন বাড়তি স্পিনার। আমরা আসলে বেশি পণ্ডিত। হাতুড়ি সিংকে আসলেই সরিয়ে দেওয়া উচিত। এখানেও একজন পজিটিভ এবং ডাইনামিক এবং স্ট্রেট ফরওয়ার্ড কোর্স নিয়ে আসা উচিত। যে ওই 2 ম্যাচ আগে জিতছে, ওই একটা ধরে বসে থাকবে, আরও 10 ম্যাচ একই রকমভাবে পেলে সাজিয়ে খেলবে। হ্যাঁ, এটা আসলে উচিত না। পরিস্থিতি অনুযায়ী বিবেচনায়, উইকেট বিবেচনায় আসলে চেঞ্জ করা উচিত। প্লেয়ারদের স্ট্র্যাটেজি চেঞ্জ করা উচিত। কোন জায়গায় কোন প্লেয়ার সেট করবে সেটা চেঞ্জ করা উচিত। কিন্তু উনি একভাবেই সেই পুরনো দাসের। আসলে এভাবে ক্রিকেট হয় না। আধুনিক ক্রিকেট অনেক এগিয়ে গেছে। যেমন এখন হলো বেসবল টাইপ খেলা হচ্ছে। আপনি চিন্তা করেন টেস্টে 8.1 পার ওভার রান। বাড়ির ধারের কথা। কি পরিমাণ পিটাইছে, কি পরিমাণ 4 ছক্কা মারছে। হ্যাঁ? সো এটা খুবই ডিসঅ্যাপয়েন্টেড। আর বাংলাদেশের আমি প্রথম সেশন শেষেই বলছিলাম যে বাংলাদেশ আজকে যদি সারাদিন ব্যাট করতে পারে তাহলে ভালো। কিন্তু না। উল্টা ইন্ডিয়াও তাদের ইনিংস শেষ করে ফেলছে। তার মানে কি? অবস্থা খুবই খারাপ। কালকে যদি প্রথম সেশন বাংলাদেশ ভালো খেলে, হ্যাঁ, 1টা 2টা যদি উইকেট পড়ে, তা না হলে কিন্তু বাংলাদেশ হেরে যাবে এই টেস্ট ম্যাচ। যে অবস্থা এখন। কালকে ব্যাটসম্যানদের অনেক ভালো খেলতে হবে, যেহেতু সাদমান ইসলাম আছে, মমিনুল হক আছে ক্রিজে। মমিনুল হক ফার্স্ট ইনিংসে অনেক ভালো খেলছে। এই জন্য তাকে অনেক ধন্যবাদ। তার খেলা দেখে অনেক দিন পরে ভাল লাগছে, সত্যি কথা। তার প্রত্যেকটি চার, হ্যাঁ, তার প্রত্যেকটি স্ট্রেট ড্রাইভ আমার কাছে খুব ভাল লাগছে। দারুণ খেলা খেলছেন। আচ্ছা, কালকে আরেকটা ভালো ইনিংস চাই, একটা বড় ইনিংস চাই মমিনুল হকের কাছ থেকে। আমাদের জেতার দরকার নাই, ড্র হইলে আমরা খুশি। এখন আসলে জেতার কোনো পজিশনই বাংলাদেশে নেই। হয় ড্র করতে হবে, যদি কালকে 2 সেশন ব্যাট করতে পারে এমনিতে ড্র হয়ে যাবে খেলা। এখন জানি না কি হবে। কালকের প্রথম 2 ঘন্টা খুবই ইম্পর্টেন্ট। যদি 2, 3টা 4টা উইকেট পড়ে যায়, তাহলে তো বাংলাদেশ ম্যাচ হেরে যাওয়ার পসিবিলিটি 90%। খুবই খারাপ লাগতেছে যে 2 দিন, 2.5 দিন প্রায় বৃষ্টিতে টেস্ট ম্যাচের দিন চলে যাওয়ার পরে একদিন খেলা হয়েছে, তাইতে এই অবস্থা। সো আমাদের আসলে ব্যাটিংটা, আমাদের বোলিং যেমন তেমন, কিন্তু ব্যাটিংয়ের অবস্থা খুবই খারাপ। আমার খুব খারাপ লাগছে কেন আমরা ঠিকমতো ব্যাট করতে পারতেছি না। পাকিস্তানেও কিন্তু 26 রানে 6 উইকেট পড়ে গেছিল। আমি ফ্রন্ট লাইনে বা প্রথম 4 জন ব্যাটার খেলানোর পক্ষে ছিলাম, বিপক্ষে লেফট হ্যান্ডি। সেটা আবারও খেলালো এবং তারা একমাত্র মোমিনুল হক বাদে 3 জনই কিন্তু ফেল করছে। আজকে জাকির হোসেন যে বলটায় আউট হলো এলবিডব্লিউ, আসলে তার লেক অফ মাইন্ড মানে কনসেন্ট্রেশনের অভাব, এই কারণেই কিন্তু সেই আউটটা হয়েছে। যাই হোক, ওখানে হাসান মাহমুদ রেনা নামাইয়া মোমিনুল হককে নামানো উচিত ছিল, তাহলে একটা উইকেট কম যেত আমার কাছে যেটা মনে হয়। কোনো দরকার ছিল না, কারণ আমাদের টেল আন্ডার ব্যাটসম্যান একদমই বাজে।
আমি যেটা মনে হয়, যেটা বুঝলাম যে আসলে এই হাসান মাহমুদ বলেন, তারপরে এই খালেদ আহমেদ বলেন, এরা তো ব্যাট ধরতেই পারে না। তাজুল ইসলামরে দিয়ে একটু আশা করছিলাম, কিন্তু সেও তো আজকে হতাশ করলো। হুম। তারপর আমরা চাইবো একটা ড্র হোক কালকের ম্যাচটা। আমি অলওয়েজ আশাবাদী মানুষ। বাংলাদেশকে নিয়ে অলওয়েজ আশা করি। দেখবেন কালকে হুট করে কেউ একজন ভালো ইনিংস খেলে ফেললেই, একটা ভালো ইনিংস, একটা সেঞ্চুরি, ২ টা হাফ সেঞ্চুরি বা ৩ টা হাফ সেঞ্চুরি দেখবেন খেলার মোড় ঘুরিয়ে দিবে। আশা করি কালকে ভালো কিছু হবে, সেই অপেক্ষায় আছি, রাতটা কাটাচ্ছি। কালকে আবার খেলা দেখব। খেলার পরে কালকে আবার আমরা কথা বলব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।